কে তুমি মা বলো না মা। ব্যাস, আমি চলে এসেছি তোমাদের কাছে। তোমাদের কাছে চলে আসলে আমার খুব আনন্দ হয়, তার কারণ তোমাদেরকে সাবধান বার্তা দিতে পারি। সেটার জন্য সাবধান বার্তা কেন দরকার বলো তো? প্রতিদিন কেমন যাবে, অনেকের প্রত্যেকেরই বাবা মা আছে ধরে রাখছি, অনেকের তো নেই, পিতামাতা নেই। বড় হতাশায় জীবন, যে আমার কেউ নেই, আমার পিতামাতা নেই, আমার কেউ নেই, আমি বড় একা। না, আর একা নয়। যখন তোমাতে আমাতে হলো দেখা, তখন আর ভাববে না নিজেকে একা। কেউ নেই যার, আমি আছি তার। চিন্তা করো না আর, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের তরে, ভয় নেই একেবারে। আমি এসে গেছি তোমাদের তরে, তোমাদের ঘরে, তোমাদেরকে প্রতিদিনের জন্য কেমন যাবে দ্বাদশ রাশি সেটি বলবার জন্য। হ্যাঁ, তোমরা এসে গেছো, দেখছো খানার বচন অনুষ্ঠান দেখছো। হ্যাঁ, তোমাদের যেটা জানবার ইচ্ছা, মা কোথায় থেকে বলছেন, মা কোথায় থাকেন? মা থাকেন বরানগর রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম। এখানে আসলে মাকে পাবে। এই আশ্রমে আসো, কতজনের সাথে দেখা হয়। আশ্রমে প্রতিদিন সোম থেকে শুক্রবার প্রতিদিন দুপুর বেলায় সকলকে অন্ন পরিবেশন। যেদিন যেদিন আমি আশ্রমে থাকি, আমি নিজে হাতে অন্ন পরিবেশন, নিজে হাতে তোমাদের গরম ভাতে ঘি পরিবেশন করে বড় তৃপ্তি পাই। আমি জানি ওটাই আমার আসল পুজো, ওটাই হলো আসল পুজো। তো সেই কারণে সেটি করে আনন্দ পাই। তখন তোমরা কত আনন্দ পাও, তোমরা বলো মা তোমার টিভিতে দেখি, মা গো তোমার মোবাইলে দেখি, আর এখন সামনে থেকে দেখছি, আমারও ভালো লাগে। কত সন্তানকে দেখতে পাচ্ছি, তাদেরকে খাওয়াচ্ছি। একটা গানের কথাই আছে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় মা। হ্যাঁ গো হ্যাঁ, যেখানে ভালোবাসা আছে সেখানেই যেতে প্রাণ চায়। তাই তো তোমরা আসো এখানে, তোমরা আসো সংকট নাশিনী মায়ের পুজোতে, তোমরা উপস্থিত থাকো, সংকট নাশিনী মায়ের আশীর্বাদ নাও। তোমাদের এই মায়ের হাত থেকে নিয়ে তোমাদের একটি করে মনোবাসনা পূর্ণ হচ্ছে, এতেও আমি খুব উৎসাহিত হচ্ছি। জীবন তো এটাই গো, জীবন দিয়ে জীবন বাঁচানো, জীবন দিয়ে জীবন গড়া। আজকে চলে এসেছি আজকের রাশিফল নিয়ে তোমাদের সকলের দ্বাদশ রাশিফল বলবো, দ্বাদশ জাতক জাতিকাদের। প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলা যে আজকে সাবধানে পথ চলা আর উন্নতির সূচনা আসছে। শরীরটা ভালো যাবে না, একটু সাবধান থাকবে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে খুব বড় একটি খবর আসবে, জীবনে উন্নতি হবে, ভোজনে আনন্দ হবে, খুব ভালো খাওয়া দাওয়া অনেক কিছু পাবে, ভোজনে খুব আনন্দ হবে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশি কোনো ভালো উপহার পাবে, আপনজন গুরুজন গুণীজন কেউ তোমাকে খুব ভালো উপহার দেবে আজকে, তাতে মন খুব খুশি খুশি থাকবে এবং কোথাও বেড়াতে গিয়ে খুব মন আনন্দে পাবে, আনন্দ হবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, সৌভাগ্যের যোগ রয়েছে এবং গুরুজনের প্রতি গুরুত্ব ভীষণ বাড়বে আজকের দিন থেকে, এটা খুব ভালো। এবার আসি সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে সকালের দিকটা ভীষণ ভালো যাবে, খুব ভালো যাবে। দুপুরের পর থেকে হঠাৎ মাথা গরম, আপনজনের সাথে মতান্তর, অশান্তি, মাথা গরম, বদমেজাজি বলে একটা ধারণা হয়ে যাবে তোমার উপরে। এমনই দুর্ব্যবহার কারোর সাথে করতে পারো, আগের থেকে শুনে নিয়ে সে পথে যাবে না। এমন রাগারাগি করবে না, মাথা গরম করবে না। বলে দিলাম কাদের জন্য বলো তো? সিংহ রাশিদের জন্য। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে অনেক দিন থেকে যে চিন্তা নিয়ে টেনশনে ছিলে, চিন্তার মধ্যে ছিলে, সেইটা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো আপনজনের সাথে বিচ্ছেদ হতে হতে বিচ্ছেদ হবে না, সেটা ঠিক যুক্ত হয়ে যাবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার যোগ কদিন ধরে চলছিল, সেটার থেকে আজকে নিষ্কৃতি পাবে। তাহলে মোটামুটি বলা যায় যে কন্যা রাশিদের ভালো যোগ। এবার বলি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কথায় আসি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে
ভাগ্যের উন্নতির যোগ রয়েছে, সৌভাগ্যের যোগ রয়েছে। একটু তারই মধ্যে এই ভালোগুলো নেবে, একটু সাবধান হবে, কোনো দামি জিনিস হারিয়ে যাওয়ার ভয় রয়েছে। কোনো প্রয়োজনীয় খুব দামি জিনিস, ধরো মোবাইল, চশমা ইত্যাদি কোনো ভালো জিনিস বা কিছু টাকা পয়সা হারিয়ে যাওয়ার ভয় রয়েছে। সকালবেলা মা বলে দিয়েছে তাহলে আর হারাবে না, তাহলে এমনকি হবে না, কারণ মা তো সাবধান করে দিয়েছে, একটু সচেতন হবে। অন্যদিন যতটা সচেতন হোক তার চেয়ে বেশি একটু সচেতন হবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের কথা বলি, সন্তানের দ্বারায় খুব আনন্দ লাভ হবে, সৌভাগ্যের যোগ আছে। সন্তানকে ভালোবেসে বা সন্তান তোমায় ভালোবাসবে, তার দরুন খুব আনন্দ হবে। তবে আপনজনের কাছ থেকে একটু কষ্ট পাওয়ার ভয় রয়েছে, একটু সাবধান থাকবে, কোনো গুরুজন স্থানীয় আপনজন। এবার আসি ধনু রাশি। ধনু রাশিদের আজকে মন থাকবে খুশি খুশি, সদাই থাকবে মুখে হাসি, ভোজনের দিকে ভীষণ ভালো পাবে, খাওয়া দাওয়া খুব ভালো হবে, অর্থ প্রাপ্তির যোগ আছে, শুভ খবর তোমাদেরকে পুলকিত করবে। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা আজকের দিনে ভীষণ ভালো যোগ আছে, সৌভাগ্যের যোগ আছে, উন্নতির যোগ আছে। কিন্তু তোমাদের জন্য বলা, গৃহে কোনো কেউ অসুস্থ হয়ে যাওয়ার ভয় রয়েছে, সেখান থেকে তাকে সুস্থ করা, তার প্রতি কেয়ার নেয়ার ভীষণভাবে দরকার। অসুস্থকে সুস্থ করার জন্য যা যা করণীয় দরকার, ওষুধ খাওয়ানো, ডাক্তার দেখানো, এগুলো আপনি গুরুত্ব দিও, তাহলে খুব ভালো থাকবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলা যে তোমার থেকে বয়সে ছোট, তার কাছ থেকে কোনো অপমানিত হওয়ার ভয় রয়েছে, খুব সাবধানে পথ চলা, সাবধানে কথা বলা। কেউ তোমাকে খুব বড় অপমান করবে আজকে, তাতে মনে কষ্টের ভয় রয়েছে, সেখান থেকে আগের থেকে জানা থাকলে সাবধান থাকবে। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলা, আজকে ভ্রমণের যোগ খুব ভালো আছে এবং নাম গান কীর্তনের সাথে যুক্ত হয়ে খুব পুলকিত হবে, খুব আনন্দিত হবে। তাহলে দ্বাদশ রাশির কথা কিছু 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 বলতে পারলাম। কেমন যাবে আজকের দিনে দ্বাদশ রাশি জাতক জাতিকাদের জন্য? কয়েকটা কথা একটুখানি বলা বাবা তোমাদের জন্য। তোমরা সকল জাতক জাতিকার শোনো, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবে, গণেশজিকে প্রণাম করবে, প্রতিদিন একটু করে গীতা পাঠ করবে। নারী পুরুষ নির্বিশেষে সকলের কথা বলছি, সকলকে ভালোবেসে প্রতিদিন সকালবেলায় অন্তত একটা অধ্যায় করে গীতা পাঠ করবে, পিতা মাতাকে প্রণাম করবে, সূর্য গণেশকে প্রণাম করবে, গুরুকে স্মরণ করবে, গুরুকে প্রণাম করবে। দেখবে দিন ভীষণ ভালো যাবে, ভীষণ আনন্দে কাটবে। সকলের ভালো চাই, সকলের মঙ্গল চাই। আমি তো আর কেউ না, আমি তোমাদের মা, তাই জন্য তোমাদের কাছে এই আবদার, এই কথা বলা। সবাইকে যে আমাদের মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মানুষ হতে হবে গো। মনের কথা বলে এবার যাবো চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুক। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা, বলো না মা।